রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি এবং আমি সুদকে হারাম করেছি। সম্মানিত ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের এই নির্দেশনা অনুযায়ী আমাদের জন্য ব্যবসা করা ফরজ হয়ে গিয়েছে এবং সুদকে আমাদের জন্য হারাম করা হয়েছে, যার ধারে কাছেও আমাদের যাওয়া যাবে না। যেমনিভাবে আমাদের জন্য পোশাক পরিচ্ছদ পরিধান করা প্রত্যেকটি নর নারীর জন্য ফরজ, নামাজ আদায় করা ফরজ, ঠিক তেমনিভাবে আমাদের জন্য ব্যবসা করা হালাল করে দিয়েছেন। এটা একটা ফরজের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু এটা রব্বুল আলামিন আমাদের প্রিয় রব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা বিজনেস করার ক্ষেত্রে আমরা কিছু অসৎ উপায় অবলম্বন করি, যেটা আসলেই সঠিক নয়। যদি আপনার এক বালতি দুধের মধ্যে আমরা সামান্য একটু আপনার খারাপ কিছু আমরা মিশ্রিত করে দেই, ধরেন যে গরুর কোনো কিছু যেটা উচ্ছিষ্ট যে জিনিসটা আমরা যদি ফেলে দেই, তাহলে সম্পূর্ণ দুধগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য ব্যবসার মধ্যে যদি আমরা কোনো খারাপ কাজ করি, তাও আমাদের বিজনেসের হালাল রিজিককে নষ্ট করে দেয়। আমাদের প্রিয় ভাই মেজবাউদ্দিন ভাইয়ের গতকালকের যে সেশনটি ছিল ঠিক এই কেন্দ্রিক ছিল। আমরা যখন বিজনেস করি দেখা যায় যে আমরা যখন কাস্টমার আমাদেরকে নক করে, সাথে সাথে তাদেরকে আমরা বলি ইনবক্সে আসেন, তারপর তাদেরকে আমরা সাইডে আনার চেষ্টা করি। মূলত কাস্টমারের আমরা চিনি না, জানি না, কাস্টমার আমাদেরকে চিনে না, জানে না তারা যে আমাদের কাছ থেকে মালটা কিনবে সরাসরি, কিছু আমাদের পণ্যের কোয়ালিটি না জেনে, আমাদের পণ্যগুলো কিভাবে সোর্সিং করি বা আমাদের পণ্যগুলোর কোয়ালিটি কী, গুণগত মান কী, তারা ব্যবহার করলে কী সুযোগ সুবিধা পাবে, এই বিষয়ে যদি সম্পূর্ণ না জেনে তারা আমাদের কাছে মাল কিনে, এটা তো কোনো সহজ কথা নয়। আসলে কাস্টমারের পকেট থেকে টাকা আমরা পকেটে নিয়ে আসবো, এটা এত সহজ না। আমি নিজেও যদি হই, আপনি নিজেও যদি হন, যে আপনি একটা পণ্য কিনবেন, কেউ যদি আপনাকে সাইডে টানে যে আপনি সাইডে আসেন, আপনি ইনবক্সে আসেন, তারপর যদি আপনার মন মতো না হয় আপনি গালিগালাজ করবেন, এটা ঠিক নয়। এর পাশাপাশি দেখা যায় আমাদের মাঝে কিছু কিছু ভাই রয়েছেন যারা আমরা তাদেরকে ভাই বলবো না, আসলে তারা হচ্ছেন আসলে ব্যবসায়িক নামের কলঙ্ক। তারা কিছুদিন এর জন্য আসেন মার্কেটে, 2-4-5 দিন তারা অসৎ উদ্দেশ্য নিয়ে আসেন। তারপর আসার পর তারা বিভিন্ন প্ল্যাটফর্মে, এই গ্রুপ সেই গ্রুপ, বিভিন্ন গ্রুপে তারা দাপিয়ে বেড়ানোর পর সবাইকে আপনার আমন্ত্রণ জানান তাদের পেজে, তারপর তাদেরকে ডিপোজিট দেওয়ার জন্য বলেন, প্রতারণার ফাঁদ পেতে বলেন। তারপর তারা কি করে, তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তারপর উধাও হয়ে যায়। একেবারেই খারাপ, একেবারেই ঘৃণিত একটি কাজ এটি। আসলে যারা এই কাজগুলো করেন তারা দেখা যায় কি, তারা ভালো ভালো ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সৎ ব্যবসায়ী রয়েছেন, যারা সত্যিকার অর্থেই ব্যবসাকে হালালভাবে ধরে নিয়ে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করছেন, তাদেরকে তাদের মান সম্মান নষ্ট করছেন, তাদের ব্যবসাটা নষ্ট করছেন, তাদের ফিল্ড নষ্ট করছেন। আসলে এই জন্য আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয়, তাহলে আমাদের ব্যবসাকে হালাল হিসাবে ধরে আল্লাহর নির্দেশ অনুযায়ী, নির্দেশ মেনে আমাদের ব্যবসা করতে হবে। কোনো ছল চাতুরি, কোনো ফাঁদ বা কোনো প্রতারণা এর মধ্যে আমাদের আনা যাবে না। খুব কষ্ট, আসলে ব্যবসা করা অনেকটাই কষ্টকর। মানুষকে বুঝিয়ে শুনিয়ে তারপর তাকে বিভিন্ন বিষয়গুলো সুবিধা অসুবিধা জানিয়ে তারপর আমাদের বিজনেস করতে হয়। আমাদের এক ভাই গতকাল আমাদের সাথে শেয়ার করেছেন, তিনি মাত্র 1200 টাকার একটা অর্ডার নিয়েছেন কাস্টমারের কাছ থেকে, তার সাথে 2 ঘন্টা কথা বলেছেন, তাও ফোন কলে 2 ঘন্টা কথা বলে তারপর আপনার উনি অর্ডারটা কনফার্ম করেছেন। এটা হচ্ছে ধৈর্য। ব্যবসা হচ্ছে সম্পূর্ণ ধৈর্যের বিষয়। আমরা আজকে ব্যবসা করতে নেমে আমরা আজকেই আবার আমরা হয়ে যাব, আমরা সম্পূর্ণ ধৈর্যহীন হয়ে যাব, এটা আসলে কাম্য নয়। ব্যবসার জন্য আমাদের লেগে থাকতে হবে মাকড়সার মতো। আমাদের ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই। এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে এইভাবে সঠিক পথে থেকে আমাদের হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।